মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আগুনের শিখা, লেলিহান শিখা দেখা যাচ্ছে। আমরা আসলে আমরা এই মুহূর্তে যে জায়গা আছি কলাতিয়ার মধ্যে, আমি বারবার করে বলেছিলাম এই অত্র অঞ্চলে এই বাজারের যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে আমি বলেছিলাম এই জায়গায় কোনো খোলা জায়গায় কোনো আপনার এই সিলিন্ডার গ্যাস থাকবে না, যার কারণে আজকের এই অবস্থা। আমি ইয়ের মধ্যে এই রমজানের মধ্যেই এই সতর্কবাণীটা করেছিলাম। এই বাজারের লোকজন কেউ এইটার উপর কোনো দেয় নাই, আজকে যার জন্য এই অবস্থা। ভাই আপনি তো বাজারের লোক, ভাই আজকের এইটার জন্য কিছু বলেন তো ভাই, এই ঘটনাটা কেন বা কি জন্য হয়েছে? আজকে এই ঘটনা আমরা এর আগেও এই চরঙ্গির পিছনে এক লোক মারা গেছে সিলিন্ডারি হয়ে, বাসটা মারা গেছে। পরবর্তীতে আমাদের বারেক মেম্বার এইখানে একটা বন্ধ করে দিছে যে এইভাবে গেলে এই চুলা দেওয়া চলবে না। কিন্তু শুধু দর্শক মন্ডলী, আমরা স্থানীয় যে মেম্বার সেই মেম্বারের সাথে কথা বলার চেষ্টা করবো। এবং আমরা এই ভাই কয়েকদিন আগে বলতে রমজানের মধ্যে কিন্তু আমি সতর্কমূলক একটা প্রতিবেদন করেছিলাম এইটা নিয়ে। এই যে আজকের যে ব্যাপারটা, এটা কেন বা কি জন্য হয়েছে ভাই যদি একটু আপনি বলতেন, এবং এটার জন্য কি করা উচিত বলে আপনি ধন্যবাদ পিন্টু ভাই আপনাকে। আমি কলাতে যারা রেস্টুরেন্টের ব্যবসায়ী আছেন সবার উদ্দেশ্যেই জানাতে চাই, গত 4 মাস আগে কলাতিয়া বাজারের স্কুলের গেট দইরা বড় মানে সর্বোচ্চ বড় যে অক্সিজেন সিলিন্ডারগুলো এগুলি দেয়া পুরি বাঁচত। সামনে এটা দেখা আমার কাছে অনেক মানুষই কমপ্লেন করছে, আমি নিজেও দেখছি। দেখা যায় ওই সিলিন্ডারগুলি প্রথমবারে, দ্বিতীয়বার, তৃতীয়বার এদেরকে নিষেধ করছি যে তুমি যদি ছোট সিলিন্ডার ব্যবসা করো আর নইলেই করবে না। তারপরে যখন 3 দিনের আমার ওয়ার্নিংয়ের পরে যখন এটা আমি বলতে শুনে নাই, তখন আমি ইউনিয়ন পরিষদ থেকে 4 জন চৌকিদার নিয়ে আমি এই সিলিন্ডারগুলি ইউনিয়ন পরিষদে নিয়ে আটক করি। তারপরে ওদেরকে কিছু 7 দিন বা 15 দিন ওর দোকান বন্ধ রেখে ওকে আমরা আবার ফিরা পুনরায় যে একটা মানুষ, নিরীহ গরিব মানুষ, ও ওর ব্যবসা করে খাইব, তো যেইভাবে সুন্দরভাবে ছোট সিলিন্ডার যা করা যায় আমরা ওই নির্দেশনা এলাকার গ্রামের আমাদের বাজারের সহসভাপতি আছে হারুন, উনি নিজে থাইকে আমাদের চেয়ারম্যান মহোদয় থাইকে ওই দোকানটা আবার চালু করাই দিছি। এখন কথা হলো এই রমজানের মধ্যে আমরা এই যে ব্রিজের গোড়ায় এই দোকানটা বড় সিলিন্ডারে করায়, আমি এর আগে পুলিশ আসার পরেও আগে আমি নিজে আইসা 3-4 দিন ধরে বলে গেছি যে তুমি বড় সিলিন্ডার এখানে করো না, কারণ একটা সিলিন্ডার ব্রিজ থেকে নামার সময় গাড়ির ব্রেক ফেল হইতেই পারে, তখন তোমরা এখানে পুরি গরম তেল বা এই যে বড় সিলিন্ডার আগুন জ্বলছে, বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটা বলার পরে এরা তাও শুনে নাই, পরে অটোমেটিকলি একদিন পুলিশ এসে এটা নজরে পড়ে ওরা ওদেরকে ভিতরে নিছে ছোটো সিলিন্ডারটা করার জন্য। তা আজকে আল্লাহ পাক হাজির নাজির জনগণের যারা আমাদের এখানে বিদেশ সফর করে তাদের অভিজ্ঞতা ক্রমে আমাদের মোদির চাচার ছেলে মোহাম্মদ খোকন মিয়া এর প্রচেষ্টায় আজকে এই গ্যাসের সিলিন্ডারটা বাস্ট হইতে পারতো, কিন্তু বাস্ট হওয়ার আগেই আগুন অপেক্ষা না করে কিভাবে জ্ঞান খাটাইয়া এই আগুনটা আজকে বন্ধ করছে, যার জন্য আমরা পুরো বাজারটা এখন বর্তমানে সেভ হইলাম। বাকি আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। যাই হোক, দোকানদার যারা পুরি বা হোটেল আলার মালিক যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা যেন কেউ এই বড় সিলিন্ডার নিয়ে, এবং প্রতিটা দোকানে ফায়ার এক্সটিংগুইশার থাকা লাগবে আগুন নিবারণের জন্য। যদি এটা না করে আমি কালকে পরশু বা রবিবার থেকে প্রতিটা দোকানে আমি চৌকিদার নিয়ে এই অভিযান করে দেখবো যে কার দোকানে ফায়ার এক্সটিংগুইশার নাই, আগুন নিবারের যে বোতলটা
না থাকলে ওই দোকানের সিলিন্ডার তাৎক্ষণিকভাবে আমি চেয়ারম্যান মহোদয়ের পারমিশন নিয়ে আমি এটা উঠাই নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা একটু বলে দেন। হ্যাঁ, আমরা আসলে অনেক কিছু জানলাম, অনেক কিছু। এই যে আমরা কিন্তু প্রথমে আমরা কিন্তু বলি এই যে আমি এক ভাইয়ের সাথে কথা বলছি যার কারণে যার আপনার নৈপুণ্য বলবো আমরা যারা এখানে আগুন নিভানোর চেষ্টা করছিলাম তারা কিন্তু কেউ জানি না, যেটা জানে এই ভাই, যেটা জানার কারণে আজকে অনেক বড় বিপদ থেকে আমাদের কলাতিয়া বাজার রক্ষা পেল। ভাই এই জায়গাটা নিয়ে যদি আপনি বলতেন, আপনি কেন বা কি এই জিনিসটা কি আপনি জানতেন কিনা আগে? না, আমি এটা জানা ছিল কিভাবে আগুনটা নিয়ন্ত্রণে আনতে হবে। এটা আমাদের ট্রেনিং করা হয় ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে, এটা আমাকে ট্রেনিং করা হয়, সেফটি ইঞ্জিনিয়ারের ট্রেনিংটা করা হয়। এই কারণে আমার জানা আছে। আর একটা সতর্ক করে দেই, আর এই সিস্টেমগুলি আমি বেশ বাইরে এই সিস্টেমগুলি আমি চালাই। আমার যদি একটা পাইপ যদি লিক হয়ে যায়, আমার স্মোক ডাক্তার আছে, স্মোক ডাক্তার সিঙ্গেল থেকে আমার সোলনাইট বাল্বটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে অটোমেটিক লিগেলি ইঞ্জিনিয়ারিং এর একটা সিস্টেম। এখন আমাদের গরিব কান্ট্রি এটা যদি নাও করতে পারে, 700 টাকা একটা রেগুলেটর পাওয়া যায় অটোমেটিক। যখনই পাইপটা কাটে যাবো পাইপটা ফাইটে যাবো তখন এই রেগুলেটর থেকে অফ হয়ে যাবো। আমি সবচেয়ে সবার কাছে আমার মিনতি থাকবে, রিকোয়েস্ট থাকবে, এই রেগুলেটরটা সবাই দোকানে লাগাই দেখ, সবার সেফটি যোগা। একটা ফায়ার এক্সটেনশন যদি রাখে তো মোর সেফটি, এটা ভালো। আর যদি ওইটাও রাখে তাহলে সবচেয়ে বেশি সেফটি হবে। জানি যখন এই পাইপটা ফাইটা জায়গা তখন ওইটা থেকেও অফ করে দেবো অটোমেটিক। এই জিনিসটা আপনি করে আসলে আমরা সতর্কতা, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি কিন্তু সতর্ক করেছিলাম। আমি প্রায় 2 মাস আগে সতর্ক করেছিলাম এই জায়গাটাকে। আসলে আমরা বলি না সহজ কথা কওজে মোরে, সহজ কথা বলতে মোরে কওজে, সহজ কথা যায় না বলা সহজে। আমরা সহজে যে জিনিসটা বলি সেই জিনিসটা আমরা আসলে করতে পারি না। আমরা এই বাজারের যারা কর্তা আছেন, বাজারে যারা নিয়ন্ত্রণ করে, তাদের অনুরোধ করব, আমাদের সাথে মেম্বার সাহেব আছে, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আছে, তাদের নিয়ে যেন যে ব্যবস্থাটা নেওয়ার কথা এই ব্যবস্থাটা যেন আমরা নেই। এই যে যারা সিলিন্ডার চালাচ্ছে তাদের অবশ্যই অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়া কেউ এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারবে না। এটা আমার অনুরোধ না, এটা আমাদের জনগণের অনুরোধ, জনগণের চাওয়া। এই রোডটা দিয়ে আমরা এখানে চলাচল করতেছি, এই রোডটা দিয়ে যদি আল্লাহ না করুক যদি এটা সকালে হইতো তাহলে 50-60 জন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা ছিল। যেটা আমি এটা আসলে অনেক বড় কিছু না, এটা আসলে বাজারের মধ্যে যখন মানুষ দৌড়াদৌড়ি করতো, মানুষের নিচে মানুষ পাড়া পড়ে কিন্তু মানুষ মারা যেত। আমরা আশা করব এরকম এই জায়গাটার ব্যবস্থা যেন এই মেম্বার সাহেব সহ আমাদের চেয়ারম্যান সাহেব সহ এই বাজারের যারা অভিভাবক আছে তারা সহ যেন এটা কালকের থেকে আমাদের এটা ব্যবস্থা নেওয়া হবে। যদি নেওয়া হয় তাহলে বেটার ইনশাল্লাহ। আমরা সবার প্রতি অনুরোধ করব যে কলাতিয়া বাজারে আজকে যে ঘটনা ঘটে গেল, এই সারা কলাতিয়া বাজারটা আজকে শেষ হয়ে যেতে পারতো, তবে আমাদের এই ব্যবস্থাপনা সরকারের পক্ষ থেকেও থাকা উচিত। আমাদের দিক নির্দেশনা যারা আজকে ফায়ার সার্ভিস আছে কেরানীগঞ্জে, তাদেরও কিন্তু আমাদের এই বাজারে দিক নির্দেশনা দেওয়ার দরকার আছে, যাতে আমরা কিভাবে এই থেকে বিপদ থেকে আমরা বেঁচে থাকবো। আমি অনুরোধ করব ফায়ার সার্ভিসে যারা দায়িত্বগত আছেন কেরানীগঞ্জে, তারা যাতে আমাদের এই প্রতিটা কেরানীগঞ্জে বাজারে আমাদের দিক নির্দেশনা তারাও দিবে। আমরা বাজারের সভাপতি, সহসভাপতি, আমাদের মেম্বার, চেয়ারম্যান, আমরা সেটা ফলো করব। আমরা জানি না কিভাবে কি করব। আজকে এইভাবে এই সিলিন্ডারটা যদি বাস্ট হয়ে যেত, আমি হারুন নিজেও মারা যেতে পারতাম, আজকে মেম্বারও মারা যেতে পারতো। আজকে যারা এখানে সবাই আমরা উপস্থিত ছিলাম নিবানোর জন্য, আজকে এই ছেলেটা বিদেশ যে সে ট্রেনিং প্রাপ্ত, সে বিদেশে এই ধরনের ট্রেনিং নিয়ে সে দেশে আসছে। বিদেশে কিন্তু এই প্রযুক্তিটা চালু আছে, এই জন্য ওই দেশে এই ধরনের বিপদ হয় না। কিন্তু আজকে আমাদের দেশে বিপদ কেন হয়? আমাদের প্রযুক্তি আছে কিন্তু আমরা ব্যবহার করি না, এইটা আমাদের দোষ। আরেকটা হলো যে আমরা যে ব্যবহার করি না, আমাদের সেই দিক নির্দেশনা আমাদের সঠিক মতো আসে না। তা আমি অনুরোধ করব যাতে আমাদেরকে কেরানীগঞ্জের ফায়ার সার্ভিস আমাদের দিক নির্দেশনা দেয়, আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটা কেরানীগঞ্জের বাজারের যারা আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, আমরা যাতে 700 টাকা লাগে ওই রেগুলেটরটা কিনতে, যা আমরা জানতে পারলাম। আমরা কখনো তো জানি না যে 700 টাকার বিনিময়ে যে আমাদের জীবনটা বাঁচবে। আজকে এই যে আমি আজকে এখানে আসছি, কিন্তু আমার দুঃখ আজকে আমার সভাপতি সিরাজুল ইসলাম এই জায়গায় উপস্থিত থাকা উচিত ছিল, এই সাক্ষাৎকারটা তার দেওয়া উচিত ছিল।
আমি আহ্বান করব যে বাজারে কেউ দায়িত্ব নেয় তাহলে দায়িত্ব সঠিক মতো পালন করতে হবে, Yes, right. আর না করলে নতুন দায়িত্ব দেওয়া সেই বাজারটাকে সুন্দর মতো সাজানোর জন্য। আমি আর কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালাম।